হাই গাইস, আমরা একটা নতুন মিশনে যাচ্ছি। এই যে মাঠে মাঠে দেখতে পাচ্ছ, এই যে পেছনে একজন বালতি নিয়ে আসছে। আর বৌদিদের বাগান থেকে একটা লঙ্কা জবা তুলে এনেছি, এটা মাথায় গুঁজবো। দেখেছো কেমন লাগছে? ভিডিওটা দেখতে থাকো, কি আনতে যাচ্ছি আমরা মাঠে মাঠে, আমাদের মিশনটা কি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। গাইস, আমরা আমাদের মিশনে পৌঁছে গেছি। তার আগে বলো, লঙ্কা জবাটা মেরে আমাকে কেমন বিউটিফুল লাগছে। মিশনটা কি দেখতে চাও? গাইস, এই হলো আমাদের মিশন, সুস্নিলতা মিশন। এই যে এখানটাই পেয়ে গেছি, এগুলোকে নিয়ে যাব, একটা জায়গাতে লাগাবো, জায়গাটা দেখে রেখেছি। তারপর শাকটা হলে গরম পান্তা দিয়ে ভেজে খাবো, কেমন মজা হবে বলো। এই যে একজন লেগে পড়েছে শাকের লতাগুলো তুলতে। এ হচ্ছে, এর পরিচয়টা দিয়ে দিই, এ হচ্ছে আমার কচিয়া, মানে আমার বোন, তাকে আমি কচিয়া বলে ডাকি। গাইস, দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা কি হয়েছে, ঘেমে নিয়ে একসা হয়ে গেছে একদম। এই যে সুস্নিলতা তুলেছি, আর এই যে বালতিতে বোন তুলেছে, পুরো এক বালতি হয়ে গেছে। এবার নিয়ে লাগাবো, যেখানটাই লাগাবো সেখানে দেখতে পাবে, আর দেখতে থাকো ভিডিওটা, সেখানে দেখাবো কোথায় লাগাচ্ছি। আর এখন দেখাবো আমাদের এই যে ধানের ক্ষেত কিরকম হয়েছে। এই যে গাইস দেখতে পাচ্ছ, পুরো ধানে ভরে গেছে মাঠটা। যখন ধানগুলো পাকবে যেন সোনা হয়েছে এক একটা। এই যে আমাদের কি একটা গল্পটা আছে না, কি রে গল্পটা? আরে আরে আজ ধানের খেতে না, ওটা ওই যে সোনা পাবে, যে বলবে যে তার বাপ মাটির নিচে সোনা আছে, সত্যি সোনা, সত্যি সোনা, একদম সত্যি গল্পটা সত্যিই বলেছে, একদম সত্যি সোনা। আমাদের এই যে মাঠ জুড়ে কত সব সোনা হয়েছে। এখানে আমি জুতো রেখেছিলাম, পৌঁছে গেছি যেখানটায় জুতো রেখেছিলাম। আর এই যে একটা এখানে পলাশ গাছ হয়েছে, ফুল ধরেছে, দেখতে পাচ্ছ পলাশ ফুল ধরেছে এই যে। আর এই যে একজন আবার শুশনি লতা পেয়ে গেছে, তাই লেগে পড়েছে, ছাড়বে না মোটামুটি। আর একটা জিনিস, ভালো জিনিস তোমাদের দেখায়, এই যে আমাদের গ্যাস লাইন হয়েছে, ওটা কিসের লাইন জানি না, সবাই বলছে গ্যাস লাইন। পুরো কত মোটা মোটা পাইপ এনে ইয়ে করেছে, গ্যাস যাবে নাকি এর মধ্য দিয়ে। তারপর এই যে কত দূর পর্যন্ত গেছে জানো, এটা হচ্ছে আরে হলদিয়া থেকে প্যারাদ্বীপ পর্যন্ত যাবে, অনেক অনেক দূর হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমাদের কাজটা দেখাতে পারিনি, এবার দেখে নাও। আরও কাছ থেকে তোমাদের পাইপ লাইনটা দেখাচ্ছি। এই যে আমাদের একজন মহান ব্যক্তি উঠছে পাইপে, পড়লে না তোর অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, উঠে পড়েছে মহান ব্যক্তি, একদম নাটক দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, পড়ে যাবি। এই যে অনেক দূর গেছে, অবশেষে পৌঁছে গেছি যেখানটায় শাক লাগাবো। এই যে একজন মহান ব্যক্তি লেগে পড়েছে ঘাস বাছার কাজে, ওটা বাছাবাছি হয়ে গেলে শাকটা লাগানো হবে। আমিও নামবো, তাই একটু ভিডিওটা করে নিচ্ছি, তোমাদের দেখাবো কীরকম শাকটা লাগানো হচ্ছে। আমি এবার নেমে পড়েছি কাজে, বালতি হাতে। তারপরে জলটাকে একটু ওদিকে দিতে হবে, কারণ এখানে জলটা বেশি হয়ে গেছে, আর মাটি সমান করে করে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। একটা লাইক দিয়ে দাও আমার এই কষ্টের জন্য। বন্ধুরা, এই যে আমাদের মাটি সমান করা হয়ে গেছে, এরপর আমার বোন লাগাচ্ছে শাকটা। আর সবাই আমাদের কি বলছে, যদি এই গ্যাস লাইনের কাজ শুরু হয়ে যায় তাহলে আমাদের শাক যাবে, তবুও লাগাচ্ছি, যদি একবার হলেও খেতে পারি আর কি। তোমরা দেখো, আমরা যেন একবার হলেও খেতে পারি, তোমরা একটু আশীর্বাদ করো। আর আমিও লাগাবো, আমার বোন এখন লাগাচ্ছে, কারণ আমাদের ক্যামেরাম্যান কেউ নেই তো, আর আমরা ভিডিও করি, এটা জানলে সবাই একটু হাসাহাসি করবে, তাই কাউকে বলিনি, নিজেরাই করছি। তোমরা একটু আমাদের সাপোর্ট করো আর কি, আর কিছু বলবো না। এরপর আর কি রকম লাগানো হচ্ছে সেটা দেখে নাও একটু, আর পুরোটা লাগানো শেষ হলে দেখাবো। আমিও একটু লাগাই, না হলে একটু ব্যাপারটা খারাপ হয়ে যাবে আমার। ফাইনালি আমাদের মিশন কমপ্লিট, শুশনি শাক মিশন। এবার আমরা বাড়ি যাব, পিসির উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে এটা দেখার। এই যে আমার পিসির বাড়ি দেখা যাচ্ছে না, বাঁশ গাছে ভরে গেছে, বাঁশ গাছের পেছনে। এবার আমরা বাড়ি যাব। এই যে হাসছে মিটির মিটির করে, কিছু বলতে পারছে না। গাইস, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর ফার্স্ট টাইম বড় ব্লগ করলাম তো, ভুল ত্রুটি হলে কমেন্টে জানিও, যাতে পরের বারে সেটা ঠিক করতে পারি। আর আমাদের পাশে থেকো। আর ইউটিউবে তো জানো যে পাশে না থাকলে কখনোই এগিয়ে যাওয়া যায় না।
প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, যেন আমি ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি, তোমাদেরকে দেখাতে পারি ভালো ভালো ভিডিও। আর কিছু বলবো না, টাটা, বলো রাধে রাধে।